আসলে মধ্যবিত্ত পরিবারের ছেলের জন্য আমি মনে করি টাকা পয়সা গুছিয়ে এই প্রবাসী বেস্ট। কারণ একটা মধ্যবিত্ত পরিবারের তার থাকে না কেউ চাকরি দেওয়ার মতন মানুষ, থাকে না আর্থিক সহযোগিতা করার মতন মানুষ, এবং আপনি দেশে কিছু করতে যাবেন একটা মধ্যবিত্ত ছেলে, মানুষ বলবে কি কি দরকার এসব করার, কি দরকার, মাঠে কাজ করে খাচ্ছে খাক, বা এই চলছে তো জীবন চলছে তো। হ্যাঁ, ঠিক এইটাই কথা। আসসালামু আলাইকুম। আসলে আমি কুয়েতে থেকে কিছু কথা বলছি, আমার কথার ভিতরে ভুল হতে পারে, তবে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমি আর কি কথা বলছি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার কথা আছে, আপনি মধ্যবিত্ত, আপনি আর্থিক সমস্যা, সমস্যা না কিন্তু একটু কষ্ট করে কোনো জায়গা থেকে ম্যানেজ করে পুরোবাসে আসলে দেখবেন হয়তো বা আপনার সফলতা আসতে 2 বছর 3 বছর 4 বছর দেরি লাগবে, কিন্তু আপনি সফলতা অবশ্যই খুঁজে পাবেন, অবশ্যই পাবেন, যদি আপনি এখানে পরিশ্রম করতে পারেন এবং মানিয়ে নিতে পারেন। অনেকে হয়তো মানিয়ে নিতে পারে না, সে হুট করে ডিসিশন নেয় চলে যাবে, বা মালিকের সাথে খারাপ আচরণ করার কারণে সেও সেখানে খারাপ হয়ে যায়, কর্ম করতে পারে না। এমন সমস্যা হয়, প্রত্যেকটা মানুষের কম বেশি এমন সমস্যা হবেই। এজন্য বলি যে আসলে সফলতা তো বলে কয়ে আসবে না, সফলতা আসতে হলে আপনাকে প্রচুর ধৈর্য ধরে আসতে হবে, প্রচুর প্রচুর হিউজ। আর আমি মনে করি একটা মধ্যবিত্ত ছেলের প্রচুর ধৈর্য আছে, কারণ কি সে অভাবের মধ্যে থেকে বেড়ে ওঠা, এবং তার বয়সের সাথে সাথে তার বাপ মার কষ্টটাও সে দেখেছে। অনেকে আছে ভুল করে ফেলে, ভুল তো মানুষের জন্য, তাই না? তবে আমি প্রত্যেকটা ছেলেকে বলবো, ভাই একদিন তোমাকেই সংসারে হাল ধরতে হবে, সেহেতু তুমি চিন্তা ভাবনা করো কি করবে। হ্যাঁ, অনেক শিক্ষিত হয়েছো, লেখাপড়া করেছো, চাকরির ব্যবস্থা হচ্ছে না, চেষ্টা করেছো, এনাফ। কারণ কি চাকরি তোমাকে ভালো কিছু দিবে, সম্মান দিবে, কিন্তু একটা কথা কি জানো, এখনকার সমাজতান্ত্রিক হিসেবে আমি তো দেখছি যে টাকা না থাকলে সম্মান আসলে মেলে না। টাকাই আছে মূল মন্ত্র এখনকার সময়, আপনি টাকা দিয়ে সম্মান কিনতে পারবেন। যোগ্যতা, লেখাপড়া এগুলো দরকার, মানুষের যদি শিক্ষা যোগ্যতা না থাকে তাহলে হয়তো বা সে অনেক জায়গায় ঠকে যায়। ব্যাস আপনার কথা বা আমার কথা যে হ্যাঁ শিক্ষিত হয়েছি, চেষ্টা তো করেছি ভালো কিছু করার জন্য, চেষ্টা তো করেছি কিন্তু পারিনি। এজন্য বলি হ্যাঁ টাকা পয়সা খেটে, মনে করেন যে একটা মানুষ প্রবাসে আসলো 5 বছর, ব্যাস 5 বছর খেটে কিছু টাকা পয়সা উপার্জন করে ব্যবসা বাণিজ্য করলো, সমস্যা কি, তার লাইনে ফিরে গেল। অনেক হয়তো বা আমার এই কথা খারাপ মনে নিতে পারেন, খারাপ না ভাই, খারাপ না। ওই দেখবেন আমি বলি যে কেন বিদেশে আসতে হবে, দেশে একটা কিছু করেন হ্যান ত্যান, ঠিক আছে। তবে একটা কথা কি জানেন, নিজের টাকার থাকাটা না খুব প্রয়োজন, নিজের টাকা থাকা খুব প্রয়োজন, না হলে এই কেউ মূল্য দেবে না। পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন, যে যে সেটাই বলেন না কেন, কোনো সেটাই আপনার কোনো মূল্য দেবে না, কারোর কাছে আপনি কোনো মূল্যই পাবেন না। এই জন্য নিজের টাকা থাকা, নিজের ব্যাংক ব্যালেন্স থাকা খুব প্রয়োজন। আপনার, আমার কথা, আপনার বাপের অধিক আছে, আপনার লাভ নেই। আপনার বাপের অধিক আছে, আপনার লাভ নেই, কারণ আপনার নিজস্ব টাকা থাকতে হবে, তাহলে আপনি একটা কিছু করতে পারবেন, কারণ আপনার চিন্তাধারার সাথে আপনার টাকাটাই খাটাতে পারবেন, অন্যের টাকা না। আমি কোনো বাপ মাকে ছোট করে বলছি না, এটাই বাস্তব। চিন্তা যার, টাকাও তার, তাহলে সফলতা অবশ্যই পাওয়া যাবে। সফল হওয়ার জন্য প্রথমেই আপনি টাকা ইনভেস্ট করবেন, সেখান থেকে কিছু আসবে এটার আশা বাদ দিতে হবে, ঠিক আছে, কিছু টাকা থাকতে হবে। তো আসলে কথা বললাম অনেক, ভুল হতে পারে, আমি আসলে কুয়েতে থাকি, ভুল হলে মানুষ কমেন্টসে গালিগালাজও দিতে পারে, সমস্যা না। তবে মন দিয়ে শুনে দেখেন কথাগুলো খারাপ বলেছি না ভালো বলেছি। আর একটা কথাই বলবো, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, কারণ আমরা প্রবাসে থাকি, আমরা মনে করি আমি দেশের একটা সম্পদ, এবং আমার পরিবারের জন্য আমি একটা অনেক বড়, কারণ কি একটা ছেলে একটা পরিবারের জন্য অনেক কিছু করে, ঠিক আছে। তাই বলবো যারা প্রবাসে থাকেন বা যারা বাংলাদেশের থেকে প্রবাসে আসতে চাচ্ছেন, বা প্রবাসের পরিবার আছেন, তারা অবশ্যই আপনার যারা প্রবাসে থাকে তার জন্য অবশ্যই নামাজ পড়বেন, 5 ওয়াক্ত দোয়া করবেন যেন সে সুস্থ থাকে, যাতে সুস্থভাবে আপনার জায়গায় ফিরে যেতে পারে, এবং আপনার পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে যেন দেখা করতে পারে। এই দোয়াটা সবসময় করবেন।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।